প্রতিটা ক্লাসে তোমরা আপডেট পেয়ে যাবা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমরা প্রতিনিয়ত ফ্রি লাইভ ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য। তো কেমিস্ট্রি পুরো দায়িত্বটা হচ্ছে আমি নিয়েছি। এখানে কেমিস্ট্রির যাবতীয় তোমাদের যা কিছু রয়েছে তোমাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো, কতটুকু পড়বা কতটুকু পড়বা না, সবকিছু কিন্তু আমি এখান থেকে সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদের, বা বলে দিচ্ছি কি কি লাগবে পড়ার জন্য। তোমাদের অ্যাডমিশনের জন্য যা যা দরকার, যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি কিন্তু এখানে প্রেজেন্ট করতেছি। তোমরা এতটুকু যদি একটু নোট করে সুন্দর মতো পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই কেমিস্ট্রিতে বেস্ট নাম্বার পাবা। তো দেখো কেমিস্ট্রি কিন্তু আমাদের A to Z সব পড়তে হয় না, কিছু সিলেক্টিভ অংশ আছে, কিছু সিলেক্টিভ জায়গা আছে, অতটুকু পড়লে কিন্তু আমাদের অ্যাডমিশনে কমন পড়ে যায়। তো ওইটাই কিন্তু আমি তোমাদের জন্য সিলেক্ট করে নিয়ে আসতেছি। হ্যাঁ, ওভারঅল সব পড়তে হবে ধারণার জন্য, কিন্তু কোনগুলো তোমার বেশি পড়তে হবে, কোনগুলো কম পড়তে হবে, কোনগুলো মাথায় রাখতে হবে, এটা জানা খুবই জরুরি। তো আমরা তাহলে শুরু করে দেই। তোমরা যে যে শেয়ার করছো ডান লিখে দাও, যারা যারা শেয়ার করবে তাদের জন্য গিফটের ব্যবস্থা রয়েছে। আচ্ছা দেখো, আমাদের আজকের ক্লাসটা হবে থিম 1 মোলের সংখ্যা তত্ত্বের উপর। থিম 1 মোলের সংখ্যা তত্ত্বের উপর। ওকে, এখন দেখো এখানে মূলত যে আমাদের পর্যায় সারণীগুলো রয়েছে, পর্যায় সারণীর যে মোলগুলো রয়েছে, এই মোলগুলো কোথায় কি আছে না আছে, কয়টা করে আছে, এগুলি মেইনলি তোমাদের অ্যাডমিশনে আসে। তো এজন্য এইটা রিলেটেড, যেমন মোলের সংখ্যা তত্ত্ব বা মোল সময়ের যে তথ্যগুলো ইম্পর্টেন্ট তথ্যগুলো, এগুলো নিয়ে একটা আজকে ক্লাস সাজিয়েছি। তো দেখো আমাদের কিন্তু সব পড়তে হবে না, আমাদের পুরো পর্যায় সারণী মুখস্থ রাখার কোনো দরকার নেই। অনেকে বলতেছে ভাই আমাদের পর্যায় সারণী সব মুখস্থ, কোনো মুখস্থ রাখার দরকার নেই। তোমরা যদি পর্যায় সারণীর প্রতিটা মোলের তথ্যগুলো জানো, ওইটা কিন্তু জরুরি। তথ্যগুলো প্রতিটা মোলের যোজনী কত, যাওয়ার মান কত, কোনটা কি আছে, কোন পর্যায়ে আছে, কোনটা ইলেকট্রোবিন্যাস কি, এগুলো জানা জরুরি। তোমাকে A to Z সব মুখস্থ করার কোনো দরকার নেই। যতটুকু লাগবে দেখো আমি বলে দিছি। গ্রুপ 1 বা ক্ষার ধাতু, এটা এখান থেকে প্রশ্ন আসে যে গ্রুপ 1 এরা কারা, গ্রুপ 1 এর মোলগুলো কারা। খুবই সহজ, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, বা এখানে একটা লিখছে হাই লিনাকে রুবি সাজাবে শেমে ফ্রান্সে। যাক, এত কিছু দরকার নেই। এটা আরেকটা সুন্দর তথ্য আছে, সেটা আমি এভাবে লিখি, দাও ওটা বলে দিই। হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, তো এটা দিয়ে কিন্তু তোমরা আরো ইজিলি মনে রাখতে পারবা। হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, জাস্ট এতটুকু মনে রাখো। কোনগুলো ধাতু এতটুকু মনে রাখো। এবার ক্ষার ধাতুর পরে রয়েছে মৃৎ ক্ষার ধাতু। তো মৃৎ ক্ষার ধাতু কেন বলা হয়? এটাকে মৃৎ মানে কি, মাটি, এখানে মাটিতে পাওয়া যায় এগুলো। দেখো এটা এখানে যেটা বলেছে, বেমানান করিয়া শাড়ি বাঁধিয়েছে রাবেয়া। তো এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, তারপর হচ্ছে তোমার রেডন, এগুলো সবই রয়েছে। এখন তুমি যদি এটা না লিখে আরেকটা লিখতে পারো, সেটা হচ্ছে আচ্ছা বেটা মাঙ্গে লিখি হিন্দিতে, তাহলে বোঝো বেটা। এই দেখো বেটা মাঙ্গে কার স্কুটার। আচ্ছা দেখো, বেটা বাপের যে বেটা থাকে, তো সে কার স্কুটার চাইতেছে, এটা চাইতেই পারে। তো বেটা মাঙ্গে কার স্কুটার, তো এখানে ঠিক আছে বাপ রাজি, বা ছেলে যেতে চাইছে বাপ রাজি। এভাবে মনে রাখতে পারো মিথ্যা ধাতুগুলা। তো এগুলো তোমরা আরো সুন্দরভাবে তোমরা যেভাবে যার যেই থিওরি বা যেইভাবে ছড়া বানিয়ে মুখস্থ করতে ভালো লাগে ওইভাবেই মুখস্থ রাখো। মেন কথা হচ্ছে এই কয়েকটা জিনিস মাথায় রাখো। বেশি কিছু রাখতে বলতেছি না আমি। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই কয়েকটা বিষয় একটু জানো। এরপর কি কি জানতে হবে? এই গ্রুপ 18 এর মোলগুলা, যেগুলো রয়েছে কি মুদ্রা ধাতু রয়েছে। তো এটা বেশি কিছু না, দেখো কপার, সিলভার, তারপর হচ্ছে তোমার যে গোল্ড, এই কয়েকটা রয়েছে। এই কয়েকটা ভালোভাবে মনে রাখো। দেখো কোথায় আজ আমায় রাঙ্গাবে, এগুলো দিয়ে তোমরা মনে রাখতে পারো। এবং গ্রুপ 13 নম্বর যে মোলগুলো, এগুলো লাগে দেখো বোন এলো গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নেপাল। তো এগুলো থেকে তোমরা এখান থেকে মনে রাখতে পারো খুব ইজিলি। ওকে, তো এই কয়েকটা জাস্ট তোমরা একটু মনে রাখো, আরো কয়েকটা মনে রাখতে হবে। তো যতটুকু দরকার ঠিক ততটুকু আমি বলতেছি, বেশি কিছু তোমার মুখস্থ করার দরকার নাই। দেখো এখানে গ্রুপ 14 নম্বর যে মোলগুলো, এগুলো আমাদের লাগে। গ্রুপ 14 নম্বর যে মোলগুলো, এগুলো আমাদের লাগে। এখানে দেখো কাটলে শার্ট, গেঞ্জি, স্যান্ডেল পাবে ফুলি। তো ফুলি
তো ফুলি কি করে? কান্নাকাটি করে। তো কান্নাকাটি করলেই ফুলি হচ্ছে শার্ট গেঞ্জি এগুলো পায়। তো এখান থেকে তোমরা এগুলো এই কয়েকটা মূল্য তোমরা এখান থেকে বের করে নিতে পারবা আশা করি। এবং লাস্টে যেটা গ্রুপ 15 নিকোটিজেন বা শ্বাসরোধকারী, এটার ক্ষেত্রে কি করবা? আমাদের দরকার নেই বেশি কিছু। দেখো নাইপ্রিয়া, বা এখানে দেখো নাইপ্রিয়া আজ সবই বিরহের মতো। তো প্রিয়া যখন নাই তখন সবই কি হয়? বিরহের মতো। তো এটা থেকে তোমরা এগুলো মনে রাখতে পারো। তো আমি খুব দ্রুত আগাচ্ছি, তোমরা একটু নোট করে নাও এগুলো, জাস্ট আমি বলে দিচ্ছি। এখানে সবকিছু রয়েছে, তোমরা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখবা। তো গ্রুপ 16 যে মূলগুলো এগুলোকে বলা হয় কি? চালকোজেন বা হচ্ছে আকরিক উৎপাদনকারী মূল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তুমি হচ্ছে 3 স্টার দিয়ে পড়ো, 3 স্টার দিয়ে পড়ো, এটা তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখো ও এসএসসি তে পড়ে, তারপর দিছে লাইলি। তো ওকে এটা লাইলি, এটা দিয়ে আমরা বিভিন্ন মূলগুলো আমরা জানতে পারি। এবং লাস্ট যেটা রয়েছে গ্রুপ 17 এর মূল, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি হ্যালোজেন মূলগুলো, তাই না? যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই পর্যন্ত পড়লেই হয়ে যাচ্ছে। বাস এই পর্যায় সারণী মূল কটা একটু জেনে রাখো, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে, মাঝে মাঝে আসে। তো আমাদের যেটা জানতে হয় মেইন তথ্যটা, ওইটা একটু দেখো। তো তোমরা যে যেখান থেকে আসো অবশ্যই শেয়ার করে দিবা। আর তোমরা নিয়মিত আপডেট পেতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত ক্লাসের আপডেট দেওয়া হবে, তোমাদের পিডিএফ দেওয়া হবে, ক্লাস লেকচার দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে। তোমাদের যাবতীয় অ্যাডমিশনের জন্য যা কিছু আছে সবকিছু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। এবং এক্সাম দেওয়ারও কিন্তু বিশেষ সুবিধা রয়েছে, যা আমাদের স্যাট একাডেমির পক্ষ থেকে কিন্তু অনেক বড় একটা পাওয়া বলতে পারো। তো তোমরা ফ্রিতেই কিন্তু এত কিছু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো ফ্রিতেই পেয়ে যাচ্ছ। আমি কিন্তু ফ্রিতে কিছু দিচ্ছি না, আমি কিন্তু ঠিকই বেতন নিচ্ছি, এগুলো আমাদের স্যাট ফাউন্ডার দিচ্ছে। আচ্ছা দেখো, অতি সংক্ষিপ্ত পর্যায়, পর্যায় 1 কে অতি সংক্ষিপ্ত পর্যায় বলা হয়। পর্যায় 1 কে অতি সংক্ষিপ্ত পর্যায় বলা হয় কারণ পর্যায় 1 এ কি আছে দেখো, মাত্র 2টা মৌল। তোমরা যদি পর্যায় সারণীটা লক্ষ্য করো, এক মাথায় আছে হাইড্রোজেন, আরেক মাথায় আছে হিলিয়াম। দেখো তাহলে এটা মাত্র 2টা মৌল রয়েছে, এটাকে আমরা বলতেছি অতি সংক্ষিপ্ত পর্যায়। এরপর দেখো সংক্ষিপ্ত পর্যায়, সংক্ষিপ্ত পর্যায় অতি সংক্ষিপ্ত পরে সংক্ষিপ্ত মানে আরেকটু কম। তার মানে কি কি আছে দেখো, পর্যায় 2 আর পর্যায় 3 কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়, ঠিক আছে? তো এই কয়টা তোমরা যদি পর্যায় সারণীটা লক্ষ্য করো তখন ওখানে কিন্তু এগুলো দেখতে পাবা। এবং দীর্ঘ যে পর্যায়গুলো রয়েছে, এই দীর্ঘ পর্যায় আছে 5 এবং 4 এবং 5, এটাকে বলা হয় দীর্ঘ পর্যায়। তো এখানে কি করে 18টা করে মূল থাকে, তাই না? আবার দেখো অতি দীর্ঘ পর্যায় 6 এবং 7, এই দুইটার ভিতরে আবার ঢুকে গেছে আমাদের অ্যাক্টিনেট সিরিজ এবং ল্যাকটেনেট সিরিজ, এগুলো কিন্তু ঢুকে গেছে, যার কারণে এগুলো হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। জাস্ট এতটুকু মনে রাখো কোনগুলো পর্যায়গুলোর নাম কি, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়, এতটুকু মনে রাখো। এখান থেকে বেশি কিছু তোমাদের পড়তে হবে না। তো আমরা আরো কিছু তথ্য জেনে আসি। যেমন এই জায়গাটা দেখো, পর্যায় 1, পর্যায়ে অনেক কয়টা সংখ্যা থাকে, মানে কয়টা মৌল থাকে, মাত্র 2টা। পর্যায় 2 এবং 3 এখানে থাকে 8টা, এবং পর্যায় 4 এবং 5 এখানে থাকে 18টা করে। এটা দেখো এগুলো কিন্তু আদর্শ পর্যায় মানে পূর্ণ পর্যায়। এখানে দেখো প্রতিটা মৌল সম্পূর্ণ প্রতিটা পর্যায়ে সম্পূর্ণ ভর্তি আছে, তাই না? তুমি যদি খেয়াল করো পর্যায় সারণীটা খেয়াল করো, এখানে দেখবা 4 নম্বর এবং 5 নম্বর পর্যায়ে পুরো 18টা মৌল রয়েছে। কারণ কয়টা গ্রুপ থাকে? 18টা গ্রুপ। 18টা গ্রুপে প্রত্যেকটা গ্রুপে একটা করে মৌল আছে, তার মানে এটা একদম সম্পূর্ণ ভর্তি আছে, মানে আদর্শ পর্যায়ে আমরা বলতে পারি। আর পরের ক্ষেত্রে কি হয়েছে, 6 এবং 7 এখানে আর 2টা সিরিজ কিন্তু ঢুকে গেছে বাড়তি করে, তাই না? অ্যাক্টিনেট সিরিজ আর ল্যাকটেনেট সিরিজ। আচ্ছা আচ্ছা দেখো, এটা একটু মনে রাখা যাবে না? আমার সাথে একটু পড়ো, একবার পড়ো, দেখবা পারবা। এই প্রথম পর্যায়টা আমাদের মাথা ব্যথা না, এটা এমনি জানি। দ্বিতীয় পর্যায় থেকে শুরু, দেখো 3 আর 4, দেখো 8 8 18 18, 8 8 18 18, মনে থাকবে কিনা? 8 8 18 18 32 32, শেষ। এতটুকু মনে রাখা যাবে? 8 8 18 18 32 32, বাস। এভাবে যদি তোমরা মনে রাখো, আর জীবনে বলবা না, জাস্ট এভাবে মনে পড়ে ফেলবা নাম্বারের মতো, 8 8 18 18 32, 8 8 18 18 32, মনে থাকবে কিনা? তো এতটুকু বুঝতে পারছো কে কে? যদি বুঝতে পারো ডান লিখে দাও। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, এখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে, এটাকে তোমরা 3 স্টার 5 স্টার সব স্টার দিয়ে দাও।
আচ্ছা, যাই হোক আমি অনেকগুলো স্টার দিয়ে দিছি, 7 স্টার দিয়ে দিছি, তোমরা চাইলে আরো কিছু স্টার দিতে পারো, কারণ এখান থেকে মাস্ট কোশ্চেন আসে, এখান থেকে মাস্ট কোশ্চেন আসে। দেখো এস ব্লক মূলে কয়টা রয়েছে, পি ব্লক মূলে কয়টা রয়েছে, ডি ব্লক মূলে কয়টা রয়েছে, এফ ব্লক মূলে কয়টা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে প্রশ্ন চলেই আসে, এখান থেকে প্রশ্ন চলেই আসে। ওকে, এখন দেখো এই যে এই এস ব্লক মূলে 14টা, ডি ব্লক মূলে 36টা এবং ডি ব্লক মূলে 41টা, আর এফ ব্লক মূলে 27টা। মনে থাকবে কি? মনে থাকবে এতটুকু? আশা করি মনে থাকবে। তো যারা যারা লাইভটি দেখতেছো অবশ্যই রেসপন্স করো বা কমেন্ট করে দাও যে কারা কারা কোথা থেকে দেখছো এবং সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এবং আমাদের আরো কথা বলছি যে আমাদের যদি কোনো ম্যাটেরিয়ালস তোমাদের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ওখানে প্রোভাইড করা হবে সবকিছু, তোমাদের লেকচার নোট থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে A to Z সকল পিডিএফ গুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রোভাইড করতেছি। এবং আমাদের কোর্সেও যুক্ত হয়ে যেতে পারো, কোর্স আছে, কোর্সে যুক্ত হতে পারো, সেখানেও তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সবকিছু প্রোভাইড করতেছি। আচ্ছা, এতটুকু হলে ডাউন লিখে দাও। পরের প্রশ্ন দেখো, এই জায়গাটা দেখো একটু গুরুত্বপূর্ণ, এই জায়গাটা দেখো, এই জায়গাটায় প্যাচটা বাজে, যেটা হচ্ছে ফ্লোরিনে যাওয়ার মান হচ্ছে -1, কিন্তু ক্লোরিনে যাওয়ার মান এতগুলা কেন? দেখো ক্লোরিনে যাওয়ার মান, দেখো ফ্লোরিনে যাওয়ার মান ক্ষেত্রে কি হয়, একটাই শুধু -1, যাওয়ার মান -1, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, এই দেখো +1 -1 +3 +5 +7, এতগুলো কেন হয়? এতগুলো কেন হয়? একমাত্র কারণ হচ্ছে যে ডি অরবিটালটা আছে, এই ডি অরবিটালটা অপূর্ণ থাকার কারণে, মানে ক্লোরিনের কিন্তু একটা ডি অরবিটাল রয়েছে। তোমরা যদি একটা ইলেকট্রোবিন্যাস করে দেখো ক্লোরিনের, আমরা যদি এখান থেকে ক্লোরিনের ইলেকট্রোবিন্যাসটা করি, মনে করো Cl 1s2 2s2 2p6 3s2 3p, কত লাগবে আমাদের এখানে? এই পর্যন্ত হচ্ছে 10 12, আর এখানে কত আছে? 5, এই পর্যন্ত, তাই না? এখন দেখো এই 3p এর পরে কিন্তু একটা 3d ও কিন্তু আছে, এটা সম্পূর্ণ খালি, পুরো 10টা 3d সম্পূর্ণ খালি। এই দেখো এই 3d টা সম্পূর্ণ যে খালি রয়েছে, এই 3d টা, এর কারণে কিন্তু আমাদের এই জায়গায় ক্লোরিনে যাওয়ার মান এতগুলো শো করতেছে। তো যদি কখনো আসে যে ক্লোরিনে যাওয়ার মান কি কি থাকতে পারে, এগুলো সবই সম্ভব। এবার দেখো ফ্লোরিনটা স্থির -1, ওকে। এবার দেখো আমাদের পর্যায় সারণীতে অপদার্থ বা মেটালয়েড বা সেমিকন্ডাক্টর, সরি এটা সেমিকন্ডাক্টর মোল আছে কয়টা? 6টা। সেমিকন্ডাক্টর মোল আছে কয়টা? 6টা। এই 6টা সেমিকন্ডাক্টর মোলের এগুলো পরীক্ষায় আসে যে নিচের কোনটা সেমিকন্ডাক্টর, নিচে কোনটা সেমিকন্ডাক্টর, তখন এভাবে আসে, এই 4টা 5টা দিয়ে দেয়, মাঝখানে একটা থাকে। তো আমাদের এই সেমিকন্ডাক্টর মোলগুলো মনে রাখতে হবে পরীক্ষার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এভাবে মনে রাখো, জি বেআই আসেন সাবধানে টুলে বসেন, জি বেআই আসেন সাবধানে টুলে বসেন, এগুলো থেকে কিন্তু আমরা ইজিলি মোল কটা জানতে পারি। মাত্র কয়টা মোল? 6টা মোল। এই 6টা মোল কি মনে রাখা সম্ভব? আশা করি তোমাদের এগুলো সম্ভব হবে, ওকে। তো এই পর্যন্ত যদি বুঝে থাকো ডান লিখে দাও। আমরা খুব দ্রুত আগাচ্ছি, ঠিক আছে? আমরা খুব দ্রুত আগাচ্ছি, এগুলো জাস্ট তোমাদের একটু মেমোরাইজ করতে হবে। আর যেহেতু খুবই তথ্যবহুল প্রশ্নগুলো, মানে এই বিষয়গুলো, এগুলো অবশ্যই আমাদের মেমোরাইজ রাখতে হবে। দেখো মোলের অবস্থা, তরল মোল সমূহ, যে বিষয়গুলো তোমাদের ভর্তি পরীক্ষায় দরকার, এগুলো ছাড়া সম্ভব না, মানে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হবে না। সম্পূর্ণ কমপ্লিট প্রিপারেশন নিতে গেলে যেই অংশটুকু তোমাদের পরীক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, মানে অ্যাডমিশনের জন্য দরকার, অতটুকুই কিন্তু পড়ানো হবে। বেশি তোমাদের তথ্য পড়িয়ে মাথা হ্যাং করার কোনো দরকার নাই, কারণ অ্যাডমিশন আর একাডেমি সম্পূর্ণ আলাদা। তুমি একাডেমিতে দুনিয়াদের সব পড়ো, সমস্যা নেই, কিন্তু অ্যাডমিশনে পড়তে হবে কতটুকু সেটা বুঝতে হবে আগে, ঠিক আছে? কারণ অ্যাডমিশনে নির্দিষ্ট একটা জায়গা থেকে প্রশ্ন করে, ওকে। এখন দেখো মৌলিক অবস্থায় তরল মৌলসমূহ কি কি থাকে? মৌলিক অবস্থায় 5টি মূল তরল থাকে, কি কি দেখো? গ্যালিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এবং পারদ। এটা একটু গুরুত্বপূর্ণ, দেখো এখানে কমলা বর্ণের তরল, আর ব্রোমিন এটা হচ্ছে লাল বর্ণের তরল এবং একমাত্র অধাতব তরল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্রোমিনটা একটু 3 স্টার দিয়ে আসো। মনে রাখবা অ্যাডমিশনের ক্ষেত্রে যেটাই ব্যতিক্রম ওইটাই পরীক্ষায় আসে।
তো এটা একটু মনে রাখো, এটা একটু মনে রাখো। এই বোরমিনটা হচ্ছে লাল বর্ণের, লালও রেখে রাখছি রে, লাল বর্ণের বোরমিনটা হচ্ছে লাল বর্ণের একমাত্র অধাতব তরল। ওকে, এটা মনে থাকবে। আর এই যে গ্যালিয়াম টেলিয়াম রয়েছে, গ্যালিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম পারদ তো হচ্ছে এমনি দেখো তরল অবস্থা থাকে, তাই এই পাঁচটা হচ্ছে তরল মৌল। এটা মনে থাকবে কিনা, পাঁচটা তরল মৌল মনে থাকবে কিনা? আচ্ছা, এবার আমাদের আরো কিছু তথ্য আমাদের জানতে হবে ভর্তি পরীক্ষার জন্য। মূলত কি কি, যেমন দেখো অভিজাত ধাতু কারা কারা, এই কয়টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যেমন প্লাটিনিয়াম, ইরিডিয়াম, গোল্ড। এই প্লাটিনিয়াম, দেখো প্লাটিনিয়াম, ইরিডিয়াম, গোল্ড, এই ধাতুগুলোকে বলা হয় অভিজাত ধাতু। আর যদি নোবেল গ্যাস বলি, এটা আমরা সবাই জানি গ্রুপ 18 যে মৌলগুলো, ওগুলো সব নোবেল গ্যাস। এবার দেখো মৌলের শ্রেণী বিভাগ কিভাবে করতে পারি। দেখো ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কি কি? দেখো এসপিডিএফ মানে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের, যে ইলেকট্রন বিন্যাস অনুসারে যেটা এস ব্লক মৌল নাকি ডি ব্লক মৌল নাকি এফ ব্লক মৌল, এভাবে আমরা চারটা ক্যাটাগরিতে আমরা ইলেকট্রন মৌলগুলো ভাগ করে, কিসের উপর ভিত্তি করে? ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। আরেকটা জিনিস দেখো বিরল মৃত্তিকা ধাতু, এটা হচ্ছে সিরিয়াম এবং হচ্ছে লুটেসিয়াম। সিরিয়াম এবং লুটেসিয়াম এই ধাতুগুলো হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু, এগুলো খুব মনোযোগ সহকারে পড়বা। ওকে, আর এই একটা ধাতু রয়েছে, এই একটা বিষয় দেখো অ্যাস্টাটিন, এটা হচ্ছে তেজস্ক্রিয় ধর্ম মৌল, এটা হচ্ছে তেজস্ক্রিয় ধর্ম মৌল, এটা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আর আন্ত হ্যালোজেন যৌগ, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা একটু খেয়াল রাখো এটা কিভাবে করতে হয়। আন্ত হ্যালোজেন যৌগগুলো হচ্ছে ওইগুলো যে হ্যালোজেন গুলো নিজেদের ভিতরেই বন্ধন গঠন করে, হ্যালোজেন গুলো নিজেদের ভিতরেই বন্ধন গঠন করে। ওকে, এখন যে হ্যালোজেন গুলো নিজেদের ভিতর বন্ধন গঠন করে ওদেরকে বলা হয় আন্ত হ্যালোজেন যৌগ। এরা অনেক প্রকার হতে পারে। ধরো হ্যালোজেনকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, তাই না? হ্যালোজেনকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, তখন এটা কি করতে হবে? আরেকটা এক্স বা আমি এক্স প্রাইম ধরে নিলাম, এ একটা হইতে পারে, তিন টাইপের হইতে পারে। আরেকটা আছে এক্স এক্স থ্রি, একটা হইতে পারে। আরেকটা হবে এক্স এক্স 5 এবং এক্স এক্স 7। এই চারটা প্রকার হইতে পারে আন্ত হ্যালোজেন মৌল। তো 1 2 3 এই 4, এই 4 ধরনের আন্ত হ্যালোজেন মৌল হইতে পারে। কয় ধরনের বললাম? 4 ধরনের। ওকে, কি কি মানে এখানে হচ্ছে এক্স যদি হয়, মনে করো আয়োডিন, তার সাথে একটা ফ্লোরিন এভাবে আসলো, তারপর হচ্ছে ধরো ক্লোরিন, আয়োডিনের সাথে ক্লোরিন এভাবে আসলো। এখানে মূলত ভারী মৌলগুলোর সাথে হালকা মৌলগুলো মিক্স হয়ে একটা যৌগ গঠন করে, সেটা হচ্ছে আন্ত হ্যালোজেন মৌল। তো তোমরা কে কোথা থেকে আছো তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের লাইভ ক্লাসগুলো কিরকম লাগছে, কেমন লাগছে, একটু জানিয়ে দাও আমাকে। লাইভ ক্লাসগুলো তোমাদের শেয়ার করে দাও, অবশ্যই প্রোফাইলে শেয়ার করে দেবা। লাইভ ক্লাসগুলো দ্রুত শেয়ার করে দাও। ওকে, আমাদের গ্রুপে সবাই যুক্ত হয়ে যাও, আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত হয়ে যাও। এখানে আমাদের সব ধরনের ম্যাটেরিয়ালস গুলো তোমাদের দেওয়া হবে। ওকে ওকে, ওকে। তো এগুলো যদি একটা উদাহরণ করে নিতে পারো, মনে করো যে আয়োডিনের সাথে ফ্লোরিন একটা আছে, ব্রোমিনের সাথে যদি ধরো ফ্লোরিন আছে, ব্রোমিনের সাথে ফ্লোরিন যুক্ত হয়ে আছে কয়টা? 3টা। ওকে, তারপর দেখো ক্লোরিনের সাথে ধরো যুক্ত আছে ফ্লোরিন। ওকে, আবার দেখো আয়োডিনের সাথে ধরো ফ্লোরিন 7। এগুলো একটা করে এক্সাম্পল আমি দিয়ে দিলাম, এগুলো একটা করে এক্সাম্পল দিয়ে দিলাম। ঠিক আছে, তো এগুলো যদি সংকরণ জানতে চাও সেটাও আমরা লিখে দেই, সংকরণগুলো। আচ্ছা দেখো, তো এগুলো দেখো, এটা কিন্তু আইএফ, এটা দেখে মনে করো না যে এটা সংকরণ হবে এসপি, কিন্তু এগুলো সংকরণ শুরু হয় sp3 দিয়ে, sp3 দিয়ে। তাহলে এটা হবে sp3d, sp3 d2, sp3d3, এভাবে কিন্তু এদের সংকরণগুলো হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা ক্লিয়ার কিনা এই বিষয়গুলো? আচ্ছা, এতটুকু মনে থাকবে।
আন্তঃহ্যালোজেন যৌগ, এই আন্তঃহ্যালোজেন যৌগগুলো হচ্ছে যে হ্যালোজেনগুলো নিজেদের ভিতরে যে যুক্ত হয়ে যে যৌগগুলো গঠন করে, এগুলো 4 টাইপের হতে পারে একটা একটা করে। তারপর হচ্ছে এক্স এক্স প্রাইম, এক্স এক্স থ্রি, এক্স এক্স ফাইভ, এক্স এক্স সেভেন, এভাবে হতে পারে। আমি একটা করে উদাহরণ দিয়ে দিলাম কিভাবে হচ্ছে, আমি একটা করে উদাহরণ দিয়ে দিলাম। এদের সংকরান্ত আমি লিখে দিলাম, তোমরা জাস্ট এতটুকু একটু নোট করে লিখে ফেলো, এতটুকু পড়ো, মাথায় রাখো। জাস্ট বেশি ডেপথে আমাদের যাওয়ার দরকার নাই, এটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে এতটুকু জানার দরকার নেই, জাস্ট এতটুকু মাথায় রাখো। তো আমরা এবার পরের অংশে চলে যাই। এটা কি হলো, আচ্ছা এটাই তো পড়েছিলাম এতক্ষণ। দেখো আন্তঃহ্যালোজেন যৌগ, আন্তঃহ্যালোজেন যৌগ হচ্ছে ভারী হ্যালোজেনের সাথে বিজোড় সংখ্যক হালকা হ্যালোজেন যুক্ত হয়ে যে অন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে সেটা। তো এখানে বিজোড় সংখ্যক বলতে আমরা বুঝেছিলাম, দেখো এক্স এর সাথে এক্স, তারপর হচ্ছে এক্স এর সাথে এক্স থ্রি ছিল, এক্স ফাইভ ছিল, এক্স সেভেন ছিল, এভাবে কিন্তু ছিল। তোমরা যদি মনে থাকে বা নোট করে থাকো তাহলে কিন্তু দেখবা যে এক্স এক্স বা এক্স থ্রি, এক্স ফাইভ, এক্স সেভেন এভাবে কিন্তু যুক্তগুলো ছিল। তো আরেকটা বিষয় জানি, এখানে সদ্য হ্যালোজেন গুলো কি আছে সেটাও দেখো, যেটা হ্যালোজেনের মতো কিন্তু হ্যালোজেন না হওয়া সত্ত্বেও হ্যালোজেনের মতো আচরণ করে। এদের কয়েকটা এক্সাম্পল তোমরা নিতে পারো, সায়ানাইড টায়ানাইড এগুলো। ওকে, তো আমরা সামনের দিকে আগাই। তো আমাদের আজকের যে লেকচার শিটটা নোটটা, এই নোটটা তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শেষে এই সবগুলো লেকচার নোটটা যেটা আছে এটা তোমাদের প্রোভাইড করা হবে, এবং এই ক্লাসের শেষে তোমাদের এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তোমরা ওখানে কুইজ সিস্টেম থাকবে, তোমরা 10টা কুইজ দিবা। ওকে, এক্সাম এই ক্লাসের উপরে 10টা কুইজ দিবা, তোমাদের কুইজ লিংক দিয়ে দেওয়া হবে। দেখো ট্রান্স ইউরেনিয়াম মোল এগুলো কি কি, এগুলো দেখো যেসব মৌল, যেমন পারমাণবিক সংখ্যা যেমন কত ছিল, ইউরেনিয়াম ছিল 92, তাই না? এই 92 পর থেকে হচ্ছে 103 পর্যন্ত এই এই মৌলগুলো রয়েছে, এগুলো ট্রান্স ইউরেনিক মোল বলা হয়। এগুলো মেইনলি হচ্ছে তোমাদের যে পারমাণবিক এক্সপেরিয়েন্স গুলো রয়েছে, যেমন পারমাণবিক বোমা বিস্ফোরণের মাধ্যমে যে মৌলগুলো তৈরি হয়, এগুলো খুবই ক্ষণস্থায়ী, মানে খুব সামান্য টাইমের জন্য এই মৌলগুলো সৃষ্টি হয়, পরে আবার ভ্যানিশ হয়ে যায়। ওকে, তো 93 থেকে 103 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এগুলো হচ্ছে ট্রান্স ইউরেনিয়াম মৌল। এগুলো হচ্ছে যে পারমাণবিক বিস্ফোরণ করা হয়, এগুলোর মাধ্যমে মেইনলি খুব ক্ষণস্থায়ীর মাধ্যমে কিছু মৌল তৈরি হয়, এগুলোকে ট্রান্স ইউরেনিয়াম মৌল বলা হয়। জাস্ট এতটুকু জেনে রাখো। তো কৃত্রিম মৌল কি কি দেখো, 93 থেকে 118 পর্যন্ত, মানে 93 পরে ইউরেনিয়ামের পরে যে কটা রয়েছে এগুলো হচ্ছে আমাদের কৃত্রিম মৌল। এখন দেখো প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া উপাদান কয়টা, যেমন 90টা হচ্ছে প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া উপাদান রয়েছে, এবং প্রাকৃতিক ঘটনার ব্যতিক্রম থাকে হচ্ছে 1 থেকে 92 ভিতরে যে ব্যতিক্রম দুইটা মৌল রয়েছে, এটা একটু জেনে রাখো, কারণ বললাম যে রসায়নে ব্যতিক্রম যেটা ওইটাই অ্যাডমিশনে আসে। তো এই দুইটা মৌল একটু জেনে রাখো, কয়টা, এই দুইটা কি কি, এই দুইটা কি কি দেখো, এই দুইটা রয়েছে, একটা হচ্ছে টেকনিশিয়াম টিসি, একটা হচ্ছে টেকনিশিয়াম মৌল, আর একটা হচ্ছে প্রোমিথিয়াম, একটা হচ্ছে প্রোমিথিয়াম, টেকনিশিয়াম এবং প্রোমিথিয়াম। ওকে, টেকনিশিয়াম এবং প্রোমিথিয়াম এগুলো হচ্ছে 43 পারমাণবিক সংখ্যা, আর প্রোমিথিয়াম হচ্ছে 61 পারমাণবিক সংখ্যা। তো এই দুইটা মৌল একটু ব্যতিক্রম, এই দুইটা মৌল একটু গুরুত্ব সহকারে পড়ো। ওকে, পাওয়া যাবে, আশা করি পারা যাবে। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাসটা, মৌলের সংখ্যা তত্ত্ব। আজকে মেইনলি হচ্ছে কয়টা করে আছে, কি কি আছে এগুলো নিয়ে আর কি ক্লাসটা ছিল, যে কয়টা কি কি আছে। ওকে, এখন পরবর্তী যে আমাদের থিমটা থাকবে এটা হচ্ছে মৌলের সংখ্যা তথ্য। আমি এখানে লিখে রাখছিলাম, সেটা হচ্ছে মৌলের তথ্য কণিকা। এটা হচ্ছে কোন মৌলগুলো কোন ধরনের, এটার বিহেভিয়ার কি, এটা কি করে, কার সাথে বিক্রিয়া করে, সংকরণ হাবি জাবি যা আছে এই মৌলগুলো নিয়ে আবার আমরা আলোচনা করব। সেটা হচ্ছে পরের ক্লাসটা মৌলের তত্ত্ব কণিকা, থিম 2 দিব। হ্যাঁ, তো থিম 1 আমরা আজকে কমপ্লিট করে ফেললাম, এবং থিম 2 তে আমরা সংকরণ থেকে শুরু করে এবং এস অরবিটাল এবং এসপিডি অরবিটাল, অরবিটালের মৌলগুলো কার কি বৈশিষ্ট্য, কার সাথে কি বিক্রিয়া করে, কি কার সাথে কি বিক্রিয়া করে না, এবং হচ্ছে কোনগুলোর কি বিহেভিয়ার, যেমন ডি ব্লক মৌলগুলো আমাদের অবস্থান্তর মৌল, রোগীন যৌগ অনেক কিছু গঠন করে। তবে এই সব জিনিসপত্র নিয়ে আমাদের মেইনলি পড়াটা হবে। এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমাদের মেইনলি পরের ক্লাসটা হবে। তার বুঝতে পারছো যে পরের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এবং ওই ক্লাস থেকে তোমরা অবশ্যই অনেক কিছু জানতে পারবা, এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের দেওয়া হবে, যেগুলো থেকে সরাসরি তোমাদের পরীক্ষা কমন পড়ে যাবে ইনশাআল্লাহ।